মার্কিন মুলুকের সবথেকে বড় সমস্যাই হলো স্বাস্থ্য ব্যবস্থা। সেই সমস্যারই এবার সমাধান করবেন বঙ্গতনয়। প্রসঙ্গত, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই মন্ত্রিসভাকে ভালোভাবে সাজাতে বসেছেন ট্রাম্প। স্বাস্থ্যক্ষেত্রে তিনি ভরসা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের ওপর। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অর্থনীতিবিদ জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান পদে বসালেন ট্রাম্প। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান হিসেবে মোট ২৭টি প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের দায়িত্বভার নেবেন জয় ভট্টাচার্য। নতুন ওষুধ, টিকা আবিষ্কার ও তার কার্যকারিতা সহ যাবতীয় গবেষণাই তার অধীনে হবে। উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আমেরিকার সবথেকে বড় মেডিকেল রিসার্চ কেন্দ্র। প্রায় ৪৭.৩ বিলিয়ন ডলার বাজেট এই কেন্দ্রের। সেখানে শীর্ষকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জয় ভট্টাচার্য। স্ট্যানফোর্ড উত্তীর্ণ জয় ভট্টাচার্য একাধারে ফিজিশিয়ান ও অর্থনীতিবিদ। করোনাকালে তিনি লকডাউন, করোনা টিকাকরণের সমালোচনা করে চরম বিতর্কের মুখে পড়েছিলেন। এমনকি তাকে তৎকালীন টুইটার থেকেও ব্যান করে দেওয়া হয়। ১৯৬৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। কলকাতাতেই তার বেড়ে ওঠা। পরে ১৯৯৭ সালে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। স্ট্যানফোর্ড থেকে মেডিসিনে ডক্টরেট করেন। ৩ বছর বাদে ওই বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন। বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হেলথ পলিসির অধ্যাপক তিনি। ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক্স রিসার্চের অ্যাসোসিয়েট রিসার্চ পদেও রয়েছেন তিনি। স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিংয়ের নেতৃত্বের দায়িত্ব রয়েছে তার কাঁধে। মূলত আর্থিকভাবে দুর্বল জনসংখ্যার স্বাস্থ্য সুরক্ষা নিয়েই গবেষণা করেন তিনি। সরকারি প্রকল্প, বায়োমেডিক্যাল উদ্ভাবন ও অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণা করেন জয়। সম্প্রতি তিনি কোভিড-১৯-এর এপিডেমিওলজি এবং মহামারীতে বিভিন্ন নীতির প্রভাব নিয়েও গবেষণা করেছেন। মেডিসিন, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, এপিডেমিওলজি, স্ট্যাটিস্টিক্স সহ একাধিক বিষয়ে ১৩৫টি প্রতিবেদন লিখেছেন তিনি।